আমার ভাইয়েরা, এই মুহূর্তে ধরুন এই জায়গায় যদি একজনের মৃত্যু হয়ে যায়, আপনি কি করবেন? হাজার মানুষ এখানে বসে আছেন, বড় জোর আপনি আমার জন্য কি করতে পারবেন? একটা অ্যাম্বুলেন্সের জন্য গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন দিবেন, একটা অ্যাম্বুলেন্স চলে আসবে, সামনে এসে দাঁড়াবে, লাশটা নিতর দেহ এখান থেকে টেনে হেঁচড়ে সেখানে নিয়ে যাবেন, গাড়িতে উঠায় দিবেন। ড্রাইভার কি বলবেন? ড্রাইভার, লাশটাকে নিয়ে তার পরিবারের কাছে দিয়ে দাও। পরিবারের কাছে নিয়ে যাবে, কিন্তু ক্ষমতা নাই যে রুম থেকে বের হয়েছে সেই রুমে আর কেউ ঢুকাতে পারবে। আমার পছন্দের বেডরুম, কোরআন বলছে সূরা তাওবার 24 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন তোমার পছন্দের ঘর, তোমার বাবা, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার আত্মীয়, তোমার ব্যবসা, তোমার মালামাল, এগুলোর সবকিছুর চাইতে আমি আল্লাহ যদি না উত্তম, না বেশি ভালোবাসার কেউ হই, রাসূল যদি বেশি ভালোবাসার না হন, এবং জিহাদকে তোমাদের কাছে যদি তার চাইতে বেশি পছন্দের না হয়, সাবধান জেনে রেখো আমার শাস্তি কিন্তু খুব নিকটে, আমার ফয়সালা খুব নিকটে। আল্লাহ ফাসিকদেরকে কখনো হেদায়েত দেন না। কার কথা? আল্লাহর কথা। মরে গেলাম আমি, লাশটা চলে গেল, বাড়ির বেডরুম পর্যন্ত আমাকে কেউ নেবে না, বারান্দাতেও তুলবে না। ওই বাড়ির একটা লাস্ট এরিয়া, একটা কাপড় দিয়ে সুন্দর করে আড়াল করে সেই জায়গায় একটা চৌকিতে আমার লাশটা ফেলে দেবে, ঠান্ডার মধ্যে গোসলটা করায় দেবে, সেলাইওয়ালা কাপড় চোপড়, ডিজাইনওয়ালা কাপড় চোপড় কেচি দিয়ে কাটবে, কেচি দিয়ে কেটে নিয়ে গোসল সম্পূর্ণ হয়ে যাবে, নিতর দেহ পড়ে থাকবে। কাফনের কাপড় কেনার জন্য একজন যাবে, দুনিয়াতে কত কালার পরেছি, সেলাই পছন্দ হয় নাই, টেইলার্সকে বলেছে হয় না, আরেকটা ডিজাইন করো। কিন্তু আমার মৃত্যুর পরে কোনো ডিজাইন চলবে না, কোনো কালার চলবে না। কালার হবে কয়টা? একটা কালার। তাও সেলাই নাই, বুতাম নাই, পকেট নাই, মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে। এইদিকে করবে কি? একজন বাঁশ কাটতে যাবে, আর একজন কোদাল দিয়ে কবর খনন করতে যাবে। জানাজার আয়োজন হয়ে যাবে, মসজিদে এলান হয়ে যাবে, জানাজায় লোকজন হাজির হবে, জানাজা সম্পূর্ণ হয়ে যাবে। আমাকে আর চেয়ারম্যান বলবে না, আমাকে আর মাওলানা বলবে না, আমাকে আর ডাক্তার বলবে না, আমাকে আর ইঞ্জিনিয়ার বলবে না। আমার লাশটা নিয়ে সবাই বলবে, লাশটা নিয়ে যাও, গোসল করাইয়া দাও, লাশটাকে দাফন করাইয়া দাও। টেনে হেঁচড়ে আমার লাশটা নিয়ে সব চলে যাবে কবরের দিকে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। আমার দেহ এত দুর্বল, আমার দেহ বাঁশ পচার আগেই পচে যাবে রে। দিন শেষে কেউ আমার না, দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু আমার কে? জোরে বলেন কে? এই জন্য সবার আগে আমরা টাইম দেব কাকে? সময়টা দিয়েছেন কে? এই জন্য সময় সবচেয়ে বেশি বরাদ্দ করব কার জন্য? আহারে, মাত্র 1 মাস আগে খেলা চলে গেল, আমার বুকটা পুড়ে যাচ্ছিল সেই সময়। চিটাগাং থেকে আসতে নিয়ে একটা রাতে আসতেছি, চিটাগাং চকরিয়া মাহফিল ছিল, আসতেছি প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রজেক্টর, 12টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, গোটা রাত ধরে খেলা দেখতেছে। কিন্তু সেই বান্দাকে যখন বলা হয় ফজর পড়ো, জায়গা পাই না। আমি কি ভুল বলতেছি নাকি? আল্লাহ বলছেন বান্দা শোনো, ওই 7 আসমানের উপর আমার আরশ আজিম, কিন্তু তুমি কি জানো আমি তোমার গুনাহ মাফ করার জন্য প্রত্যেক রাতে তুমি প্রথম আসমানে চলে আসি। ফি সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে এসে বলি আলা মিন মুস্তাগফির ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কার কোন সমস্যা আছে আমার কাছে চাও, আমি তার সমস্যা দূর করে দেব। আল্লাহ বলছেন বান্দারে তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। আল্লাহ চান বান্দা জান্নাতে চলে যা, কিন্তু বান্দা জাহান্নামে যাবে, বান্দার দোষ, আল্লাহর কিন্তু এখানে কোনো দোষ নাই। আল্লাহ বলছেন বান্দারে তোর সামনে আমি সব স্পষ্ট করে দিয়েছি, বান্দা এটা হালাল এটা হারাম, আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন, হারামটা ছেড়ে দাও, হালালটা গ্রহণ করো, জান্নাতে চলে যাও, আমি তোমাকে বাধা দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামে যাবার, জাহান্নামের গর্তে ঢোকের 1 নম্বর অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজকে আমরা সবাই পড়তে রাজি আছি নাকি?
সবাই কি নামাজ পড়তে রাজি আছি? নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। এটা আমার ডিউটি ফার্স্ট, নামাজটাকে ছেড়ে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, এই খাই নামক গর্তের মধ্যে আল্লাহ তাআলা শুধু দুজনকে নয়, তাফসীরে কুরতুবির মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবি পড়বেন আপনারা, তাফসীরে কুরতুবির মধ্যে এসেছে এই খাই নামক গর্তের মধ্যে আরো 6 শ্রেণীকে জাহান্নামের মধ্যে এই গর্তের মধ্যে ঢুকানো হবে। এই 6 শ্রেণী কারা? একটু মনোযোগ দিয়ে শুনুন। ওই 6 শ্রেণী হলো, 1 নাম্বার হলো যারা জেনা করতে করতে পাকা হয়ে গেছে, বুড়া জেনাকার। জেনাকারের শাস্তি 2 রকম আছে। একটা হলো বিবাহিত জেনাকার যদি হয়, কোন যুবক বিয়ে করে নাই কিন্তু জেনার কাছে লিপ্ত হয়েছে, মিয়াতা জালদা। কোরআনের দণ্ডবিধি হলো, ইসলামী দণ্ডবিধি হলো তাকে 100 দররা মারো। একা নয়, সমাজের সব লোককে সামনে নিয়ে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এখন আবার অনেকে বলে এই সমস্ত আইন কি এখন চলে নাকি, কোরআন নাকি এখন চলবে না, এই জাতীয় কথা বললে তার ঈমান থাকবে নাকি? আসতে বলবেন, ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। আল্লাহ যে আইনগুলো দিয়েছেন, বান্দার অকল্যাণ না কল্যাণ? বান্দার অকল্যাণ না কল্যাণ? কল্যাণে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই কোরআনের আইনকে আবার অনেকে বলে মধ্যযুগ আইন, বর্বর আইন। এই জাতীয় যদি কোনো কথা কোনো মুসলমানের মুখ থেকে বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে ঈমান হারা হয়ে যাবে। কি হারা হয়ে যাবে? ঈমান হারা। আর আমরা আইন দিয়ে কি করলাম? এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা, যারা দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন, দেশকে স্বাধীন করেছেন, জুলুম থেকে জাতিকে রক্ষা করেছেন। ভালো, আমরা তাদের জন্য দোয়াও করি। কিন্তু কয়েকদিন আগে যে জাতীয় একটা পত্রিকায় দেখতে পেলাম, 2000 মুক্তিযোদ্ধা যারা ভাতা নিচ্ছে, তাদের বয়স হলো 52 বছর। দেশ স্বাধীন হয়েছে কত বছর? 52 বছর। তাহলে বয়স 52, স্বাধীন হলো 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? রুহের জগতে থেকে। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা, আমাদের কানে আমরা পেয়েছি, শুনেছি গোটা বিশ্ব জুড়ে আজকে সংকট চলছে। করোনা গেল তো, এখনো আছে। বিশ্বায়নের এই সংকটের একটা ধকল বাংলাদেশকে 2023 সালে নিতে হবে। আগাম অনেকে বলছেন অনেক কথা, কিন্তু ইসলাম এটা অ্যালাউ করে না। ইসলাম বলে না, আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ক্ষুধার্তকে খাবার দেন। দুর্ভিক্ষের কথা আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ না, সকল প্রকার বালা মুসিবত থেকে আমাকে তুমি আল্লাহ হেফাজত করো। কিন্তু এই কথাও বলতে চাই, এই বিগত সময়গুলোতে জাতীয় পত্রিকার জরিপ, আমি বলতেছি না, জাতীয় পত্রিকায় পেলাম 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে কারা? এই সংকট সৃষ্টির জন্য কি আল্লাহ দায়ী না বান্দা দায়ী? কারা দায়ী? বান্দা। তবে হারামের কোনো আরাম নেই, হারামের কোনো আস্তে কয়, হারামের কোনো আরাম। একজন কবি, বিশ্বদ্রষ্টা আল্লামা ইকবাল, তিনি আজ থেকে বহুদিন আগে তিনি আন্দাজ করে, তিনি অনুমান করে নিশ্চিত হয়েছেন, ও জমানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारके कुरआन होकर। সেই যুগের মানুষেরা, যে যুগে মুসলমান গোটা পৃথিবী শাসন করেছিল, সেই যুগের মুসলমান কোরআনটাকে মানার জন্য, কোরআনকে ফলো করার জন্য, কোরআনকে পরিপূর্ণরূপে ইত্তেবা করার জন্য গোটা পৃথিবীর সম্মানে উচ্চাসনে সমাসীন হয়েছিল। আজকের যুগের মুসলমান কোরআনটাকে ছেড়ে দেবার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। হয়তো বলবেন আপনি, হুজুর
কে বলেছে আমরা মানি না? অবশ্যই মানতেছি। কে বলেছে মানতেছি না? অবশ্যই আমরা মানছি, নামাজ তো পড়ছি, রোজাও তো রাখছি, কিছু দান সদকাও করছি, কিন্তু আল্লাহ বলছেন বান্দারে ইসলামকে মানতে গেলে তোমার আংশিক মানা যাবে না। ইসলামকে মানতে গেলে তোমাকে মানতে হবে আংশিক না, পুরোপুরি পুরোপুরি মানতে হবে। আংশিক মানার নাম ইসলাম নয়। আল্লাহ তাআলা সাফ বলে দিয়েছেন, ক্লিয়ার বলে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না তা হবে না, পরিপূর্ণরূপে তোমাকে ঢুকতে হবে। আমার বন্ধুগণ, আংশিক মানতে গেলে আপনি তো ইসলামকে পরিপূর্ণরূপে না মানতে গেলে আপনার আংশিক মানা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই পৃথিবীতে মুসলমান ছাড়া অন্য ধর্মের কিছু মানুষ আছে যারা আল্লাহকে মানে। খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে মানে, ইহুদিরাও কিন্তু আল্লাহকে মানে, কিন্তু তাদের মানার মধ্য দিয়ে তারা কি জান্নাত পাবে নাকি? পাবে না। তাদের বিশ্বাসের ভিতরে সমস্যা হলো ইহুদিদের বক্তব্য কি, খ্রিস্টানদের বক্তব্য কি, আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনে তুলে ধরেছেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। নাসারা যারা, খ্রিস্টান যারা, তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। সত্য কথা না মিথ্যা কথা? আল্লাহর কোন সন্তান আছে? তাহলে আল্লাহকে তারা মানলো, কিন্তু আল্লাহর সঙ্গে তারা কি করলো? শরীক স্থাপন করলো। আল্লাহর তো কোনো সন্তান নাই, আল্লাহর তো কোনো পরিবার নাই, কিন্তু ইহুদিরা জোড়া লাগায় দিল। একজনকে আল্লাহর বেটা বলে সম্বোধন করলো, ঈসাকে আল্লাহর ছেলে বলে সম্বোধন করে দিল। এটা তাদের কোনো দলিল নয়। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, তাদের কল্পনার কথা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজের পরিচয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এমন একটি সূরা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন যে সূরাটা পড়লে পরে 1/3 কোরআন পড়ার সওয়াব হয়ে যায়। 3 ভাগের 1 ভাগ হলো সেই সূরা। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক। আল্লাহ কারো নির্ভরশীল নন, আল্লাহ হচ্ছেন স্বনির্ভর। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ কেউ নাই। আমার ভাইয়েরা, তাহলে আমি আংশিক যদি মানতে যাই, এরকম আংশিক মানার মানুষ পৃথিবীতে অনেকে আছে, কিন্তু তারা জান্নাত পাবে না, তাদের আংশিক মানা দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য কোরআনের শুধু একটা আয়াত কেন, একটা শব্দকেও যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ তাআলা যা বলে দিয়েছেন একটাকে অমান্য করা যাবে না, মানতে হবে, বিশ্বাস করতে হবে। এটার নাম হলো ঈমান। আমার ভাইয়েরা, কিন্তু আজকে আমাদের সমাজের দিকে যদি একটু তাকাই, আমরা যে সমাজে বসবাস করছি, এই সমাজে কোন ধর্মের মানুষ বেশি? জোরে বলেন, কোন ধর্মের? ইসলাম ধর্মের মানুষ বেশি। কিন্তু যদি প্রশ্ন করি আমার ভাইয়েরা, এই সমাজে ইসলাম ধর্মে, যে সমাজে ইসলাম ধর্মের মানুষ বেশি, সেই সমাজে সুদ আছে না নাই? জেনা, মদ, সুদ, জেনা, মদ, তিনটা কি ভালো কাজ? কার কাজ? বলেন কার কাজ? শয়তানের মার্কেটিং। এটা কিসের মার্কেটিং? শয়তান। তাহলে আমাদের সমাজে
ইসলাম ধর্মের মানুষ বেশি, কিন্তু সুদ আছে, জেনা আছে, মদ আরো আছে, আরো কিছু আছে। এই তিনটা কারবারই ছিল হলো আবু জেহেলের সমাজে। আবু জেহেলের সমাজে ওই তিনটা কাজ ছিল, মদও ছিল, জেনাও ছিল, সুদের কারবারও ছিল। তাহলে বলুন, আমি কি ইসলামী সমাজ বলতে পারবো? আসতে বল, ইসলামী সমাজ বলতে পারবো? পারবো। বহু মুসলমান নামধারী লোক আছেন, সুদের কারবার করেন, মদের বোতল টানেন, জেনার কারবার করেন, আছে না নাই বলেন? আছে। মুসলমান তেমনটা করতে পারে না, কারণ মুসলমান জেনা করলে তার ঈমান থাকে? সে যখন জেনা করে তার ঈমান থাকে নাকি? মদ কেন হারাম? জেনা কেন হারাম? সুদ কেন হারাম? মদ খাদ্যের সঙ্গে জড়িত, ড্রিঙ্কিং এর সঙ্গে জড়িত। মদ খেলে লাভ, মদ খেলে শরীর ভালো হয় না, খারাপ হয়, ডাক্তাররা ভালো বুঝবেন। যেটাই হারাম তার কোনো আরাম নাই। আল্লাহ যেটাকে হারাম করেছেন অবশ্যই তার মধ্যে অকল্যাণ আছে। বিয়ে না করে যখন জেনা হয়ে যাবে, সেখানে রোগ কমবে না বাড়বে? রোগ সরে যাবে। বিয়ে হলো বরকত, জেনা হলো গজব। অবাধ মেলামেশা হবে, নতুন নতুন রোগ আমরা শুনতে পাই। এইচআইভির মতো মারাত্মক রোগগুলো আজকে সমাজে ছড়িয়ে পড়েছে। নতুন নতুন রোগগুলো ছড়িয়ে পড়ার মূল কারণ হলো অবাধ যৌনাচার, অবাধ মেলামেশা। যা কিছু হারাম করেছেন তার কোনো আরাম নাই। আমার বন্ধুগণ, ইসলাম মানলে পরে শান্তি, ইসলাম না মানলে অশান্তি। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, এই যে জেনা, এই যে মদ, এই যে সুদের কারবার গুলো সমাজে চলতেছে, এই সমাজে এই সমস্ত অন্যায়গুলো আমরা চলতে দেব না? চলতে দেব না? বলেন, চলতে বললে কি হবে নাকি? কেন চলতে দিবেন না? আমার লাইসেন্স আছে তো। কেন চলতে দিবেন না? আমি কি লাইসেন্স ছাড়া চলি? সব কাজের লাইসেন্স আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মদের দোকানদার টাঙ্গাইল আছে না নাই? মদ খাওয়ার মতো দোকান, সেই দোকানে কাস্টমারও আছে না নাই? আছে। তাহলে এখন বলুন, আপনি চলতে দেবেন না এই কথা যদি বলেন, শুধু মুখে বললেই হবে না, সেখানে কিছু টক্কর লাগার সম্ভাবনা আছে। আছে আছে একটু কান লাগাবেন। এই দুনিয়াতে আমরা আসছি কেন? কি জন্য এসেছি? আবার কোথায় চলে যাব? কোথা থেকে এসেছিলাম, আবার কোথায় আমি চলে যাব? এই সমস্ত বিষয়গুলো যদি চিন্তা করি, তাহলে আমাকে কোরআন পড়ার বিকল্প নেই। কোরআনটাকে আমাকে আপনাকে ভালো করে পড়তে হবে। 60 বছর বয়স হয়ে গেছে, মুরব্বীকে যখন বলা হয় মুরব্বী কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না। কিন্তু এই মুরব্বীকে যখন বলা হয় চাচা, গোপালপুরের পৌরসভার সামনে রাস্তার ওই চতুর্কোণের মোড়ে মূল পয়েন্ট, আপনার যে 10% জায়গা আছে, সেই জায়গার দাগ নাম্বার কত? 83। কি কথা কি বুঝতেছেন? না, দাগ নাম্বার কিন্তু ভুল হয় না। বলা হলো চাচা, প্রায় আমি আপনাকে দেখি, আপনি প্রায় দেখি আপনি জজ কোর্টের বারান্দায় আপনি ঘুরে ফিরে বেড়ান, সারাদিন ফাইল নিয়ে, বুড়া মানুষ। বাবা, আমার 2টা মামলা আছে জমি নিয়ে, মাঝে মাঝে উকিলকে পরামর্শ দিয়ে আসি। উকিলকে পরামর্শ দেওয়ার জ্ঞানটাও আছে, মামলাও চালাতে পারেন, জমির দাগ নাম্বার বোঝেন, খতিয়ান বোঝেন, সিএস বোঝেন, আরএস বোঝেন, সবকিছুই তিনি বোঝেন। কিন্তু যখন মুরব্বীকে বলা হয় বাবাজি কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না। সমস্যা তার আছে না নাই? বলেন, আছে না নাই? কিন্তু মুরব্বী, আপনি যে 60, 70, 80, 100 বছর জিন্দেগির জন্য আপনি আপনার জমির দাগ নাম্বারটা মুখস্থ রাখতে পারলেন, কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে জান্নাত দিবেন, সেই জান্নাতের দাগ নাম্বারও আছে না নাই?
সেই জান্নাতের দাগ নাম্বার কোরআনে আছে না নাই? জান্নাত মোট কয়টা? আসতে বলুন না, জান্নাত মোট কয়টা? 8টা জান্নাত। 1 নম্বর জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসটা কোথায় আছে, কোন দাগ নম্বরে আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষের দিকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের অ্যাড্রেসটা আরেকটা জায়গায় দিয়েছেন, কি সুন্দর করে বলছেন, والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। যার নামাজটা অত্যন্ত যত্নের সাথে হবে, নামাজটা যার সুন্দর হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব। কিন্তু আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন বলেন বলেন। বেনামাজি বেশি। ডাক্তার সাহেব কই গেল? জি, বসা। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাবো? কারো কোনো অসুবিধা নাই তো? আজকে যারা মাহফিল আসছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে। কারণ এই ঠান্ডার ভিতরে এই মাহফিলে এসে বসে থাকে একটা বিশাল ব্যাপার। জি, ঠিক আছে, সমস্যা নেই। কষ্ট পাচ্ছেন আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার দেশের প্রতিটি মুসলমান যদি নামাজ পড়তো, কি সিচুয়েশনটা হতো। কিন্তু আজকে নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজের খবর নাই। মসজিদগুলো পাকা পাকা, টাইলসওয়ালা, কিন্তু ইমানগুলো কাঁচা কাঁচা। কি ইমান? কি কাঁচা? আমার ভাইয়েরা, মসজিদের কি হাল! অন্য কোন ওয়াক্তে দেখবেন না, ফজর নামাজে যাবেন, গিয়ে দেখবেন এমন হয় ফজর নামাজের মুসল্লি 3 জন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন আর একজন খাদেম, আর কোন মুসল্লির খবর নাই। ফজর নামাজ এরকম হয় না? আছে না নাই? পরে আপনি এটা নিয়ে জমা করে শেষের দিকে দিবেন, না ইনশাআল্লাহ আপনার হাতে নিয়ে রাখবেন। জি, কি যেন বলতেছিলাম, ভুলে গেলাম তো। ফজরের নামাজ। মানুষের মানে ব্রেনকে এক মুখে রাখতে হবে না? একটু বসেন সবাই। কষ্ট দিয়ে ফেলতেছি না তো আপনাদের? ফজর নামাজ যদি কেউ বাদ দিয়ে দেয়, ফজর নামাজ বাদ দেওয়া মানে ওটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। মুনাফিক সব ওয়াক্ত পড়তে পারলেও ফজর নামাজটা পড়তে পারে না। একজন সাহাবীর কাছে আমার নবীর নির্দেশ দেওয়া কিছু মুনাফিকদের তালিকা ছিল। একজন সাহাবীর কাছে সেই তালিকাটা ছিল। মাঝে মাঝে ওমরে ফারুক গিয়ে বলতেন, ও সাহাবী, দেখো তো আমার নামটা আছে নাকি। কি পেরেশান তারা ছিলেন। মুনাফিকের তালিকায় সেই লোকের নামটা থেকে যেতে পারে যে ফজর নামাজটা বাদ দেয়। এই জন্য ফজর নামাজটা কেউ বাদ দেব না, কারণ ফজর দিয়ে যার দিনটা শুরু হবে তার কখনো বাকি 4 ওয়াক্ত নামাজ নষ্ট হবে না।
নামাজটা আমরা সুন্দর করে ফেলবো। নামাজ সুন্দর করলে পরে নামাজ আমাকে বাকি কাজ সুন্দর করে দেবে। অনেকে বলে হুজুর আমার ইমানই ঠিক নেই, আমি নামাজ পড়ে কি আগে ইমান ঠিক করি। এরকম কিছু লোক আছে না নাই? নামাজই তো আপনার ইমানটা মজবুত করে ফেলবে। নামাজ আমরা পড়বো কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ক্লিয়ার কিছু কথা বলেছেন। ও বান্দা, তুমি যদি নিম্নোক্ত এই আলোচ্য আয়াতের এই তেলাওয়াতকৃত অপরাধগুলো তোমরা যদি করে ফেলো, আমি তোমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেব। আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন সেই কথার কি কখনো মিথ্যা হবে নাকি? আল্লাহ বলছেন, বান্দা দুইটা বড় বড় অপরাধ করে যাবে, আমি আল্লাহ তোমাকে শুধু জাহান্নামের মধ্যে ফেলবো না, আমি তোমাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জোরে বলি নাউযুবিল্লাহ। জাহান্নামে যাওয়া যাবে না, যেভাবেই হোক জাহান্নাম থেকে বাঁচা আমাদের বড় চ্যালেঞ্জ। জাহান্নাম থেকে বেঁচে আমাকে যেতে হবে আমাদের বাপের ভিটা কোথায়? না ভাবতেছেন নাগরপুর? এরকম কিছু ভাবতেছেন নাকি? এই দুনিয়া আমার আপনার কোনো বাপের ভিটা নয়, আমার আপনার বাপের ভিটা হলো জান্নাত। সেই জান্নাত থেকে এসেছি, আবার আমি আপনি সবাই সেই জান্নাতেই যেতে চাবো। এটা আমাদের টার্গেট হতে হবে। জান্নাতে যাব কেমনে? আমি এই জন্য আমার সর্বক্ষণ মুজাহাদা চালাতে হবে, সর্বক্ষণ ধ্যান জ্ঞান এটাই থাকতে হবে। আমি কেমন করে আমার আসল বাড়িতে চলে যাব, জান্নাতে কেমন করে চলে যাব, এই পেরেশানি আমাকে আপনাকে হতে হবে। আল্লাহ বলছেন, বান্দারি সর্বনিম্ন যে জান্নাত আমি তোমাকে দেব, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। এই পৃথিবী কি ছোট নাকি? খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা দেখছেন? দুনিয়াটা মস্ত বড় আমার আপনার চোখে মনে হতে পারে, আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। আমার নবীজি মদিনার মসজিদ থেকে বের হয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে সামনে দেখতে পেলেন একটা মরা ছাগল। কি ছাগল? মরা ছাগল। তার কানটা ছোট কান, ত্রুটিপূর্ণ ছাগল। আমার নবীজি ত্রুটিপূর্ণ ছাগলের কানটা ধরলেন আর বললেন, ও সাহাবীরা, এই যে মরে গেছে ছাগল, কেউ কি তোমরা টাকা দিয়ে কিনবা নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো মরা ছাগল, এর তো কোনো মূল্য নাই। এরপর আবার কানটাও ছোট। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, সাহাবীরা শোনো, আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য এই মরা ছাগলের মতো, যার মূল্য নাই। আমার আল্লাহ কত বড় মহান, সে আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে সর্বনিম্ন জান্নাত দেব, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। এই পৃথিবীর এরিয়াটা কত? এই পৃথিবীতে 228টি দেশ আছে। কয়টা দেশ? 228টি দেশ আছে। এর মধ্যে 228টি দেশটার যে এরিয়া 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, এরকম 10টা যোগ করলে একটা জান্নাত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এতগুলো জায়গা আল্লাহ পাবেন কোথায়? এরকম চিন্তা আমি ছোটবেলা যখন ছোট ছিলাম, আব্বার সঙ্গে ওয়াজে গেছি, এরকম করে হুজুররা বলতেন, যখন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত বলতাম, আব্বার এসে, আব্বা এগুলো কি কয়, এত জায়গা পাবে কই? আল্লাহর যে জায়গার কোনো অভাব নাই। একটু আমরা যদি আকাশের দিকে তাকায় দেখি, তাহলে ফিল করব আমরা দিনের বেলা সূর্যের তাপ পাই। বিগত 7-8 দিন সূর্যের আলো ছিল না। সূর্যের প্রয়োজন আছে না নাই? আজকে একটু দেখতে পাইছি, মনে পাইছে হ্যাঁ কি যেন হারাইছিল। এই সূর্য কত প্রয়োজনীয় জিনিস। এই সূর্য আমরা দেখতে পেতেছি একটা প্লেটের মতো, জাস্ট এ প্লেট, একটা প্লেটের মতো আমরা ছোট দেখতে পাচ্ছি, কিন্তু এই সূর্যটা যে কত বড়, কত বড় আমাদের কল্পনার বাইরে। এই পৃথিবী যত বড়, 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে একটা সূর্যের সমান হয়। জোরে কোন সুবহানাল্লাহ।
13 লক্ষ পৃথিবী একটা সূর্য। এই সূর্য আমার আপনার উপকার দিয়ে যাচ্ছে, তাপ দিয়ে যেতেছে। আল্লাহ তাআলা এমন জায়গায় সেট করেছেন সূর্যটাকে, 1 ইঞ্চি কাছে আসলে পৃথিবী জ্বলে পুড়ে সারখার হয়ে যেত, 1 ইঞ্চি দূরে চলে গেলে পৃথিবীর মানুষ ঠান্ডায় মরে যেত। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার পরিচয়টা কত বড় দেখো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদ أن يذكر أو أراد شكورا জোরে বলুন আল্লাহু আকবার। অতি বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে গ্রহরাজি সেট করেছেন, তাতে দিয়েছেন প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ। এমন বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে নাকি? আল্লাহ কত বড় মহান, তিনি কত বড় রব, তিনি সূর্য চালান। এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে থাকার কারণে আমরা সূর্যটাকে ছোট দেখতে পাই। আবার ওই সূর্যের চেয়ে ছোট দেখতে পাই রাতে মিটিমিটি করে জোনাকির মতো করে কিছু জ্বলা কিছু তারকাকে। ওই তারকাগুলো সূর্যের চেয়েও এত বড়। বিজ্ঞান বলছে ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, সেই তারকা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে ছোট হয়ে গেল? সুবহানাল্লাহ জোরে কর না, জোরে বলে সুবহানাল্লাহ। ওই মহাশূন্যে রয়েছে কিছু গ্যালাক্সি, ওই গ্যালাক্সির ভিতরে আল্লাহ তাআলা এরকম তারকা ব্যাটেল জুইসের মতো, সুপারনোভার মতো, প্রক্সিমা সেন্টারের মতো, আড্ডার মতো এরকম তারকা আল্লাহ তাআলা 50 বিলিয়ন করে একটা গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 50 বিলিয়ন তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে যদি থাকে, তাহলে সেই মহাশূন্যটা কত বড়, কত বড় সৃষ্টি এগুলো। আমার বন্ধুগণ, আমরা চাঁদের দেশ সফর করেছি, মঙ্গল গ্রহ সফর করেছি। এখন মানুষ যদি মনে করে মঙ্গল গ্রহ দেখলাম, চাঁদের দেশ দেখলাম, একটু তারকার দেশে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারায় যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো, নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো পার আওয়ার প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ ওই তারকার দেশে যদি যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে বলেন, বাঁচবেন কয়দিন? হায়াত তো 70-80 বছর, না হয় 100 বছর। আর 39,000 কিলোমিটার বেগে ওই যানবাহনে, ওই নভোযানে চড়ে ওই প্রক্সিমা সেন্টারের সবচেয়ে কাছের তারকার দেশে যেতে সময় লাগতেছে হলো 1,15,000 বছর। কেমন করে সম্ভব? তিনি কে? জোরে বলেন, তিনি কে? আরো জোরে, তিনি কে? সেই আকাশের নিচে, আকাশে তো যাই নাই, মহাশূন্যের কথা কেবল বলতেছি, আকাশ তো আছে। সেই জমিনে বসবাস করো, সে আকাশের নিচের তুমি একজন ছোট্ট 3.5 হাত মানুষ। তার গরম দেখছেন? তার ভাব দেখছেন? তার মশান দেখছেন? সিয়ার পাইলে সুগারগুলো আটা দিয়ে বসে, ছাড়াছাড়ি নাই, কিচ্ছু না। ফেরাউনকে খতম করেছেন কে? আসতে বলবেন না, কে? নমরুদ। নমরুদ তো আল্লাহরে মারতে গেছিল। কত বড় বেকুফ নমরুদ! ইব্রাহিম আলাইহিস সালামকে কত বড় জালিম হলে একজন মানুষকে হত্যার জন্য আগুনে পুড়ে মারার সিদ্ধান্ত নিতে পারে। আগুনের একদম বিশাল বড় স্তূপ সে জমা করল।
সে আগুনের মধ্যে রাষ্ট্রীয়ভাবে গোটা দেশের মানুষকে ডেকে হাত ঢাক করে তার 2 হাত 2 পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ তাআলা বললেন, আমার ইব্রাহিমকে আমি হেফাজত করব, নমরুদ তোকে ধরবো আমি। ধরেন নাই? কি দিয়ে মারছেন? কোন প্রাণী? কি মশা? অচল না সচল? অচল মশা। ঠ্যাং একটা নাই, পাখা একটা নাই, কিছু দূর যায় আবার উল্টা পড়ে। এক ঝাঁক মশার ভিতরে সবচেয়ে দুর্বল যে মশা, আল্লাহ তাআলা তাকে বললেন ধর রে। আল্লাহ ধরেন নাই? ধরেছে। কত বড় দাপট, মশা দিয়ে শেষ করছেন। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন কিন্তু কোরআনে, আছে না নাই? সূরা বাকারায় আছে 26 নম্বর আয়াত। মশা কিন্তু দুর্বল মনে করলেও দুর্বল মনে করা যাবে না, মশার মধ্যে কিছু আছে। আল্লাহ এমনি মশার উদাহরণ দেননি। বলবো, কথা বলবো, বলবো বলবো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق جربون الله أكبر আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে কোনো লজ্জা পান না, কিন্তু কাফেররা বলে মাযা রাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, মশার উদাহরণ দেওয়া লাগে নাকি? কিন্তু মশা তো ছোটখাটো কোনো প্রাণী নয়। মশার থেকে, মশা যে শক্তিশালী প্রাণী তার 4টা কারণ আমি বলবো, আপনাদেরকে একটু কান লাগিয়ে শুনবেন। আমার বন্ধুগণ, কেন মশার উদাহরণ দিয়েছেন? মশা যদি মানুষের রক্ত বেশি পরিমাণে খায় তার হায়াত কমে না বাড়ে? ঠিক তেমনি দুনিয়ার জিন্দেগিতে যারা স্বাভাবিকভাবে কোনো খাদ্য না নিয়া, জীবিকা আহরণ না করে, যারা লুটপাট করে, অন্যায় করে যারা তাদের পেট ভরাবে, তাদের হায়াতও কমবে। ঠিক কিনা? নাম্বার 2, মশা যে কামড় মারে, সেই মশা কামড় মারে স্ত্রী মশা না পুরুষ মশা? হ্যাঁ, ডাক্তার সাহেব থাকলে একটু ভালো হতো, তাই না? স্ত্রী মশা কামড়ায়, পুরুষ কামড়ায় না। তাহলে কারা কামড়ায়? আবার মায়েরা মন খারাপ করেন না, আমি আপনাদেরকে মেন করিনি। মশা না খেলে, মশা রক্ত না খেলেও তো তার বংশ বিস্তার হবে না, প্রোটিন সে নেয়। মশা যে স্ত্রী কামড়ায়, স্ত্রী মশা যে কামড়ায়, কোরআন কেমন করে বলে দিল 1500 বছর আগে। আল্লাহ তাআলা এখানে মশার যে উদাহরণ টেনেছেন সেটা কিন্তু পুরুষ মশা নয়, স্ত্রী মশা। বাউদাতান, স্ত্রীলিঙ্গ, তাই না? স্ত্রী মশা কামড়ায়। কোরআন মানুষের তৈরি করা কোনো কিতাব নয়, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। যত কোরআনটাকে গবেষণা করবে মানুষের কাছে তত সুস্পষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো মশা শক্তিশালী না আমরা শক্তিশালী? মশা শক্তিশালী, হ্যাঁ মানুষ, কিন্তু মশারি টাঙ্গান কেন? কি কথা কি বুঝতেছে? এত দাপট আমার আপনার, এত ক্ষমতা আমার আপনার, কিন্তু মশারি ছাড়া উপায় নাই। মশারি টাঙ্গাতে হয়, যত বড় সুপারম্যান আপনি হন না কেন, পাওয়ারফুল ম্যান আপনি হন না কেন, মশারি টাঙ্গাতে হবে আপনার। মশারি টাঙ্গিয়েছেন, এরপরও যদি 2-3টা মশা যদি মশারির মধ্যে ঢুকে যায়, যদি ঢুকে যায়, ঘুম শেষ হয়ে যাবে। কারণ সে কানের কাছে এসে যে গানটা গায়, খুব মধুর গান, ঘুম হয়, বিরক্তিকর ঘুম হয় না। এই যে ভন ভন করে কানের কাছে এসে, সায়েন্স বলতেছি প্রত্যেকটা মশা তার যে পাখা আছে, প্রতি সেকেন্ডে, মিনিটে না, প্রতি সেকেন্ডে সে তার পাখা নড়াই হলো প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। পৃথিবীর কোন মেশিন এত দ্রুত কাজ করতে পারে না যা মশা তার পাখাকে নড়ায়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, যে মশা
আমরা ছোট্ট ভাবতেছি, কিন্তু না না, এর মধ্যেও বান্দার জন্য শিক্ষণীয় আছে। নাম্বার 4 হলো পৃথিবীর নব্য ফেরাউনরা, নব্য নমরুদরা, তোমার জেনে রেখে দিও, এই মশার কামড়েই কিন্তু আমি খতম করেছি নমরুদকে। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কি এগুলো এত দিতে হবে না তো, মানুষ তো চেয়ে থাকে, তো সবাই একটা করে দেন, আসার দরকার নাই এখানে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিয়েছেন। মাকড়সা, আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন সূরাতুল আনকাবুত। মাকড়সার নামে একটা সূরা আছে। আল্লাহ তাআলা মাকড়সা নামে একটা সূরা দিয়েছেন কেন? এই পৃথিবীতে যত প্রাণী বাসা বানায়, এর মধ্যে সবচেয়ে দুর্বল প্রাণী, দুর্বল বাসা হলো কার বাসা? মাকড়সার বাসা। সুন্দর করে বানায়, বানাতেও সময় লাগে না, একটা বাতাস আসলেই ঝাপটা আসলেই সব উড়ে লন্ডভন্ড হয়ে যায়। কিন্তু সে যে বাসাটা বানায়, তার কি সুন্দর, তার কৌণিক মাপ একদম যেন স্কেল বসায় বাড়িটা বানাইছে। একটা চক্করের মধ্যে দিয়ে সুন্দর বাসা বানিয়ে ফেললো, কিন্তু বাসাটা দুর্বল। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। এই জায়গায় মাকড়সার মতো বলা হয়েছে। মাকড়সার ঘর যেমন দুর্বল, তেমনি তাদের এই সম্পর্ক আল্লাহ ছাড়া যার সঙ্গে করবে তাদের সম্পর্ক এমনই দুর্বল। আবার এখনকার সায়েন্স বলতেছে, মাকড়সা তার স্ত্রী, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে পুরুষ এবং স্ত্রী আছে না নাই? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছি। স্ত্রী মাকড়সা, পুরুষ মাকড়সা, এর মধ্যেও স্বামী স্ত্রী আছে। কিন্তু সায়েন্স এখন বলতেছে, স্ত্রী মাকড়সা এবং পুরুষ মাকড়সার মধ্যে এদের বনিবনাট কম হয়। অধিকাংশ মাকড়সা, যে স্ত্রী মাকড়সা, সেই স্ত্রী মাকড়সা কর্তৃক স্বামী মাকড়সাকে হত্যা করে ফেলে। দেখেন, আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে মাকড়সার উদাহরণ টেনেছেন। যারা আল্লাহকে বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে দেয়, ষড়যন্ত্র করে মেরে ফেলে দেয়। দুনিয়াতে যে পরিবারে স্ত্রী কর্তৃক স্বামী দুনিয়া থেকে বিদায় হয়, সেই সংসারটা খুব সুখের সংসার নাকি না ধ্বংস? যারা আল্লাহকে বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের জীবনটাও ধ্বংস। আল্লাহু আকবার বলো। আল্লাহ যা বলে দিয়েছেন কোরআনে, কিয়ামত পর্যন্ত গবেষণা চলবে। কোরআনের ভুল ধরতে সে তার নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে যাবে। আমার ভাইয়েরা, উদাহরণ দিতে আমি কত দূর চলে গিয়েছিলাম। আমার আপনার টার্গেট হলো জাহান্নাম না জান্নাত? বলেন, জাহান্নাম না জান্নাত? সুদের কারবার করা যাবে? আসতে বলবেন না, যাবে? জেনার কাছে যাওয়া যাবে? সুদের কাছে যাওয়া যাবে? মদের কাছে যাওয়া যাবে? এগুলো কি মুসলমানদের কাজ না আবু জেহেলের কাজ? মুসলমান কি এগুলো কাজ করতে পারে নাকি? সমাজে এগুলো আছে না নাই? এগুলো বন্ধ করার দরকারও আছে না নাই? একটু কানটা খাড়া করে শুনি আমরা। সুদ আপনি কেমন করে বন্ধ করবেন? চাইলেই তো বন্ধ করতে পারবেন না। রাগ করতেছেন নাকি আপনারা? এলাকায় মনে হয় সুদ টুদ নাই, আছে? শোনেন, এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটি সুদ খায়। বসেন। এত সুন্দর মানুষ চেয়ারম্যান সাহেব, আপনার এলাকার মানুষগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার ভাইয়েরা, এই দিকে আল্লাহ তাআলা বলছেন, শোনো, তুমি যদি 2টা কাজ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই এই 2টা অপরাধের জন্য আমি তোমাকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের একটা গর্ত আছে, গাই নামক একটা গর্ত আছে, যে গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এমন একটা ভয়ঙ্কর জান্নাত জাহান্নামের গুহার মধ্যে আমি তোমাকে ঢুকায়া দেব। কার কথা? আল্লাহর কথা কি কখনো ভঙ্গ হতে পারে নাকি? ভঙ্গ হতে পারে না। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন সে অপরাধটা কি। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات
فسوف يلقون غيا। যে বান্দা তার জীবনে এক নম্বর অপরাধ, যে ব্যক্তি নামাজটাকে ছেড়ে দেবে, নামাজকে নষ্ট করে ফেলবে, এবং ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা নফসের গোলামি করবে, নফসের দাস হয়ে যাবে, এই দুইটা অপরাধ যে বান্দা করবে, আমি আল্লাহ তাকে জাহান্নামের গর্ত, খাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আজকে মুসলমান অধিকাংশ নামাজি না বেনামাজি, তারা কোথায় যাবে? শুধু জাহান্নামে না, গর্তে, জাহান্নামের গর্তে। দেখেন আজকে সমাজ সংস্কারের জন্য কত সচেতনতামূলক কথা বলা হয়, এই কাজ করবেন না, এই কাজ করবেন না, এই কাজ করবেন না, এই কাজ করেন ভালো হবে, উন্নতি হবে, কত কি হবে। কিন্তু নামাজের কথা কি অধিকাংশ মানুষের মুখ থেকে কি বের হয় নাকি? বের হয় না। আমার বন্ধুগণ, যে নেতা, যে পরিচালক, যে স্বামী, যে বাবা, যে ভাই, তার অনুসারী লোককে যারা নামাজের জন্য বলবে না, তারা তো কখনো আমার বন্ধু হতে পারে না। আজকে যদি প্রত্যেকটা জায়গায় যদি নামাজের তাগিদ থাকতো, তাহলে তো আজকে সমাজের চিত্র এমনটা হতো না। আমার ভাইরা, বরঞ্চ তার উল্টা। আজকে সেদিন একটা বইয়ের মধ্যে দেখলাম, কোন ক্লাসের জন্য একটা বই, একটা আর্টিকেল লেখা দেখলাম, সেই বই নয়, যে বই ভয় দেখায়, যে বই ভয় দেখায়, সেই বই নয়। মানে কোরআনের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে, কোরআন তো জাহান্নামের ভয় দেখায়। কোন ষড়যন্ত্রের দিকে যেন আমরা যাচ্ছি। একটা পক্ষ চাচ্ছে তারা তাদের নাস্তিক্য চেতনাকে প্রতিষ্ঠা করার জন্য, একটা পক্ষ চাচ্ছে দিনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য। তারা খুব সূক্ষ্মভাবে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তবে একথাও সত্য, এদেশের শেকড়ে ইসলাম পৌঁছেছে। ইসলামকে নির্মূল করতে গেলে তারা নির্মূল হয়ে যাবে। মুসলমান, ইসলাম ছিল, আছে, থাকবে। আমি আপনি থাকবো। ইসলাম কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। সে আল্লাহ কত বড়, এই জন্য আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় তিনি। একটু শুনলাম তো মহাশূন্যের একটু কথা। আমার আল্লাহ কই কন্ত? আল্লাহ কোথায়? ডানেও নাই, বামেও নাই, পিছনেও নাই, সামনেও নাই। কোথায় আছেন? কত উপরে? কয় মাইল দূরে? এই যে মহাশূন্য, এই মহাশূন্য পেরিয়ে একটি আকাশ, এই আকাশের উপরে আরেকটা আকাশ আছে না নাই? এর মাঝে আরেকটা মহাশূন্য আছে। এই যে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য। এই সামাওয়াত, সাতটা আকাশের মালিক তিনি কে? প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশটা কত বড়? হাদিস এসেছে দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় এত বড়, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা এত ছোট। সাহারার মধ্যে কেউ হাঁটতে গিয়ে তার হাত থেকে, তার আঙ্গুল থেকে আংটি ফেলে দিলে পরে সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। এই বিশাল সাতটা আকাশ পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, সাত তবক, আসমান জমিন সবকিছু পেরিয়ে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। আল্লাহ বলছেন, বান্দারে এত দূর থেকে তুমি আমাকে দূর মনে করো না, কারণ আমার ইলম তো সব জায়গায় আছে, আমি সব জায়গায় দেখি, শুনি, জানি। বান্দারে আমার সঙ্গে তুমি মহাব্বত পয়দা করো। পৃথিবীর কোনো মহাব্বত টিকবে না, সব মহাব্বত ক্ষণস্থায়ী। এই যে আমার ডাক্তার ভাই এখানে বসে আছেন, চেয়ারম্যান সাহেব এখানে বসে আছেন, এই যে তিনজন আমরা সামনের কাতারে বসে আছি, আমরা এই জায়গা থেকে সুস্থভাবে ফিরে যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে নাকি? একজন চিকিৎসক খুব ভালো বুঝবেন, চিকিৎসকরা সবসময় আল্লাহওয়ালা হয়, কবিরা একটু নাস্তিক নাস্তিক ভাব হয়। আল্লাহ তাআলা নিজেই বলছেন। আমার ভাইয়েরা, এই মুহূর্তে ধরুন এই জায়গায় যদি একজনের মৃত্যু হয়ে যায়, আপনি কি করবেন? হাজার মানুষ এখানে বসে আছেন, বড় জোর আপনি আমার জন্য কি করতে পারবেন?
একটা অ্যাম্বুলেন্সের জন্য গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন দিবেন, একটা অ্যাম্বুলেন্স চলে আসবে, সামনে এসে দাঁড়াবে, লাশটা নিতর দেহ এখান থেকে টেনে হেঁচড়ে সেখানে নিয়ে যাবেন, গাড়িতে উঠায় দিবেন। ড্রাইভার কি বলবেন, ড্রাইভার লাশটাকে নিয়ে তার পরিবারের কাছে দিয়ে দাও। পরিবারের কাছে নিয়ে যাবে, কিন্তু ক্ষমতা নাই যে রুম থেকে বের হয়েছে সেই রুমে আর কেউ ঢুকাতে পারবে। আমার পছন্দের বেডরুম, কোরআন বলছে সূরা তাওবার 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তোমার পছন্দের ঘর, তোমার বাবা, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার আত্মীয়, তোমার ব্যবসা, তোমার মালামাল, এগুলোর সবকিছুর চাইতে আমি আল্লাহ যদি না উত্তম, না বেশি ভালোবাসার কেউ হই, রাসূল যদি বেশি ভালোবাসার না হন, এবং জিহাদকে তোমাদের কাছে যদি তার চাইতে বেশি পছন্দের না হয়, সাবধান জেনে রেখো আমার শাস্তি কিন্তু খুব নিকটে, আমার ফয়সালা খুব নিকটে। আল্লাহ ফাসিকদেরকে কখনো হেদায়েত দেন না। কার কথা? আল্লাহর কথা। মরে গেলাম আমি, লাশটা চলে গেল, বাড়ির বেডরুম পর্যন্ত আমাকে কেউ নেবে না, বারান্দাতেও তুলবে না। ওই বাড়ির একটা লাস্ট এরিয়া, একটা কাপড় দিয়ে সুন্দর করে আড়াল করে সেই জায়গায় একটা চৌকিতে আমার লাশটা ফেলে দেবে, ঠান্ডার মধ্যে গোসলটা করাইয়া দেবে, সেলাইওয়ালা কাপড় চোপড়, ডিজাইনওয়ালা কাপড় চোপড় কেচি দিয়ে কাটবে, কেচি দিয়ে কেটে নিয়ে গোসল সম্পূর্ণ হয়ে যাবে, নিতর দেহ পড়ে থাকবে। কাপড় কেনার জন্য একজন যাবে, দুনিয়াতে কত কালার পরেছি, সেলাই পছন্দ হয় নাই, টেইলার্সকে বলেছে হয় না, আরেকটা ডিজাইন করো। কিন্তু আমার মৃত্যুর পরে কোনো ডিজাইন চলবে না, কোনো কালার চলবে না। কালার হবে কয়টা? একটা কালার। তাও সেলাই নাই, বুতাম নাই, পকেট নাই, মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে। এইদিকে করবে কি? একজন বাঁশ কাটতে যাবে, আর একজন কোদাল দিয়ে কবর খনন করতে যাবে। জানাজার আয়োজন হয়ে যাবে, মসজিদে এলান হয়ে যাবে, জানাজায় লোকজন হাজির হবে, জানাজা সম্পূর্ণ হয়ে যাবে। আমাকে আর চেয়ারম্যান বলবে না, আমাকে আর মাওলানা বলবে না, আমাকে আর ডাক্তার বলবে না, আমাকে আর ইঞ্জিনিয়ার বলবে না। আমার লাশটা নিয়ে সবাই বলবে, লাশটা নিয়ে যাও, গোসল করাইয়া দাও, লাশটাকে দাফন করাইয়া দাও। টেনে হেঁচড়ে আমার লাশটা নিয়ে সব চলে যাবে কবরের দিকে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। আমার দেহ এত দুর্বল, আমার দেহ বাঁশ পচার আগেই পচে যাবে রে। দিন শেষে কেউ আমার না, দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু আমার কে? জোরে বলেন কে? এই জন্য সবার আগে আমরা টাইম দেব কাকে? সময়টা দিয়েছেন কে? এই জন্য সময় সবচেয়ে বেশি বরাদ্দ করব কার জন্য? আহারে, মাত্র 1 মাস আগে খেলা চলে গেল, আমার বুকটা পুড়ে যাচ্ছিল সেই সময়। চিটাগাং থেকে আসতেনি, একটা রাতে আসতেছি, চিটাগাং চকরিয়া মাহফিল ছিল, আসতেছি প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রজেক্টর, 12টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, গোটা রাত ধরে খেলা দেখতেছে। কিন্তু সেই বান্দাকে যখন বলা হয় ফজর পড়ো, জায়গা পাই না। আমি কি ভুল বলতেছি নাকি? আল্লাহ বলছেন, বান্দা শোনো, ওই 7 আসমানের উপর আমার আরশ আজিম, কিন্তু তুমি কি জানো, আমি তোমার গুনাহ মাফ করার জন্য প্রত্যেক রাতে তুমি প্রথম আসমানে চলে আসি। ফি সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে এসে বলি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কার কোন সমস্যা আছে আমার কাছে চাও, আমি তার সমস্যা দূর করে দেব। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। আল্লাহ চান বান্দা জান্নাতে চলে যা, কিন্তু বান্দা জাহান্নামে যাবে, বান্দার দোষ, আল্লাহর কিন্তু এখানে কোনো দোষ নাই। আল্লাহ বলছেন, বান্দারে তোর সামনে আমি সব স্পষ্ট করে দিয়েছি, বান্দা এটা হালাল, এটা হারাম। আল হালালু বাইয়িন, আল হারামু বাইয়িন। হারামটা ছেড়ে দাও, হালালটা গ্রহণ করো, জান্নাতে চলে যাও, আমি তোমাকে বাধা দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার, জাহান্নামের গর্তে ঢোকের 1 নম্বর অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজকে আমরা সবাই পড়তে রাজি আছি নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব না।
এটা আমার ডিউটি ফার্স্ট, নামাজটাকে ছেড়ে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, এই খাই নামক গর্তের মধ্যে আল্লাহ তাআলা শুধু দুজনকেই নয়, তাফসীরে কুরতুবির মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবি পড়বেন আপনারা, তাফসীরে কুরতুবির মধ্যে এসেছে এই খাই নামক গর্তের মধ্যে আরো 6 শ্রেণীকে জাহান্নামের মধ্যে এই গর্তের মধ্যে ঢুকানো হবে। এই 6 শ্রেণী কারা? একটু মনোযোগ দিয়ে শুনুন। 9 শ্রেণী হলো, 1 নাম্বার হলো যারা জেনা করতে করতে পাকা হয়ে গেছে, বুড়া জেনাকার। জেনাকারের শাস্তি 2 রকম আছে। একটা হলো বিবাহিত জেনাকার যদি হয়, কোন যুবক বিয়ে করে নাই কিন্তু জেনার কাছে লিপ্ত হয়েছে, মিয়াতা জালদা, কোরআনের দণ্ডবিধি হলো, ইসলামী দণ্ডবিধি হলো তাকে 100 দররা মারো। একা নয়, সমাজের সব লোককে সামনে নিয়ে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এখন আবার অনেকে বলে এই সমস্ত আইন কি এখন চলে নাকি, কোরআন নাকি এখন চলবে না, এই জাতীয় কথা বললে তার ঈমান থাকবে নাকি? আসতে বলবেন, ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। আল্লাহ যে আইনগুলো দিয়েছেন, বান্দার অকল্যাণ না কল্যাণ? বান্দার অকল্যাণ না কল্যাণ? কল্যাণে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই কোরআনের আইনকে আবার অনেকে বলে মধ্যযুগ আইন, বর্বর আইন। এই জাতীয় যদি কোনো কথা কোনো মুসলমানের মুখ থেকে বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে ঈমান হারা হয়ে যাবে। কি হারা হয়ে যাবে? ঈমান হারা। আর আমরা আইন দিয়ে কি করলাম? এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা, যারা দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন, দেশকে স্বাধীন করেছেন, জুলুম থেকে জাতিকে রক্ষা করেছেন। ভালো, আমরা তাদের জন্য দোয়াও করি। কিন্তু কয়েকদিন আগে যে জাতীয় একটা পত্রিকায় দেখতে পেলাম, 2000 মুক্তিযোদ্ধা যারা ভাতা নিচ্ছে, তাদের বয়স হলো 52 বছর। দেশ স্বাধীন হয়েছে কত বছর? 52 বছর। তাহলে বয়সও 52, স্বাধীন হলো 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? রুহের জগতে থেকে। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা, আমাদের কানে আমরা পেয়েছি, শুনেছি গোটা বিশ্ব জুড়ে আজকে সংকট চলছে। করোনা গেল তো, এখনো আছে। বিশ্বায়নের এই সংকটের একটা ধকল বাংলাদেশকে 2023 সালে নিতে হবে। আগাম অনেকে বলছেন অনেক কথা, কিন্তু ইসলাম এটা অ্যালাউ করে না। ইসলাম বলে না, আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ক্ষুধার্তকে খাবার দেন। দুর্ভিক্ষের কথা আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ না, সকল প্রকার বালা মুসিবত থেকে আমাকে তুমি আল্লাহ হেফাজত করো। কিন্তু এই কথাও বলতে চাই, এই বিগত সময়গুলোতে জাতীয় পত্রিকার জরিপ, আমি বলতেছি না, জাতীয় পত্রিকায় পেলাম 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে কারা? এই সংকট সৃষ্টির জন্য কি আল্লাহ দায়ী না বান্দা দায়ী? কারা দায়ী? বান্দা। তবে হারামের কোনো আরাম নেই, হারামের কোনো আসতে কয়, হারামের কোনো আরাম। অনেক রাত হয়ে যাচ্ছে, কি করব? কথা বলবো? কারো কোনো আপত্তি নাই তো? আর কিছু সময় বলি। সারা রাত এই ওঠে কেন? এই যে উঠে যাচ্ছে। ও হাজত, ঠিক আছে, একটু বসেন। আর কিছু সময় আমি বলবো। আমি জাস্ট পয়েন্টগুলো শেষ করেই আমি শেষ করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত, একটা লোকের কোনো নড়াচড়া নেই। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আপনাকে নামাজের কথা বলবে না, সে ব্যক্তি আপনার কখনো প্রিয় বন্ধু হতে পারে না। যে ব্যক্তি আপনাকে জেনার দিকে ডাকবে, সে আপনার কোনোদিন আখিরাতের বন্ধু হতে পারে না। যে নেতার মুখ থেকে নামাজের কথা বের হয় না, যে নেতার মুখ থেকে তার কর্মীকে নামাজের কথা বলে না, ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মারি। কেন? সে আমার আখিরাতের বন্ধু হবে না, ঠিক কি না? যে আমার আখিরাতের উপকারে আসবে না, সে আমার দুনিয়ার উপকারে আসার কোনো দরকার। কষ্ট হচ্ছে আপনাদের?
আমার ভাইয়েরা, এই জন্য আমার আপনার ফার্স্ট ডিউটি হলো আযান যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাব। সবার আগে কার হক আদায় করব? আসতে বলবেন না, কার হক আদায় করব? আমাকে বানিয়েছেন কে? আমার প্রাণটা কার হাতে? আমার জীবনটা চালান কে? আমার চোখটা চালান কে? আমার কিডনি চালান কে? আমার দেহটা চালান কে? মাথা থেকে পা পর্যন্ত আজীব আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। বান্দারে নিজের দিকে তাকায় দেখ, সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি সুন্দর করে বানাইছি তোরে আমি। মাথা থেকে পা পর্যন্ত বান্দা তুমি দেখলেই তুমি আমার শুকরিয়া আদায় করতে বাধ্য হবে। তুমি আলাম নাজআল লাহু আইনাইন, কি সুন্দর টানা টানা চক্ষু আমি তোমাকে দিয়েছি। পদ্মা মেঘনা যমুনা যত বড়, আল্লাহ তাআলা তার চাইতে চোখ কান নাকটাকে আমার বেশি বড় বানায়া দিয়েছে। যারা বড় বড় ডাক্তার তারা আশ্চর্য হয়ে যান আর সেজদায় পড়ে কাঁদেন। চোখটা কত সুন্দর ভাসমান করে দিয়েছেন পানির ভিতরে। এই চোখের ভিতরে আল্লাহ তাআলা ইলেকট্রোলাইটের মিশ্রণ দিয়েছেন। এই চোখের ভিতরে যে পানিটা দিয়েছেন এটা দুনিয়ার কোনো পানি নয়, এরকম পানি নয়। কিছু শ্লেষ্মা দিয়েছেন, কিছু ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে কি সুন্দর মলম দিয়ে দিয়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠি চতুর্দিকে সাদা অংশ ভাসে। আল্লাহ তাআলা চোখটাকে যাবতীয় ভাইরাস থেকে আল্লাহ তাআলা বান্দাকে রক্ষা করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে খারাপ কিছু না, ভালো কিছু দেখবো আমরা, ভালো কিছু দেখবো আমরা, ভালো কিছু চিন্তা করব আমরা। আল্লাহ তাআলা এই চোখটাকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আবার কিডনি দুইটা দিয়েছেন, কি সুন্দর করে দুইটা কিডনি দিয়েছেন। এই কিডনিকে আল্লাহ তাআলা একটাও দিয়ে পাঠিয়ে দিয়ে পারতেন, দুটা করে কিডনি দিয়েছেন। হঠাৎ করে একটা কিডনি যদি অকেজো হয়ে যায় আর একটা কিডনি নিয়ে যেন বান্দা তুমি জমিনে থাকতে পারো, আমার শুকর আদায় করতে পারো। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত পার্টস গুলো কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহর অবদান। আমার ভাইরা, আল্লাহর হক হচ্ছে এক নাম্বার নামাজ। নামাজটা আমরা আদায় করব, নামাজটাকে আমরা কখনো ছেড়ে দেব না। এই নামাজ পড়তে নিয়ে কোনো গড়িমসিও করা যাবে না। নামাজের কিছু ক্লাস আছে। ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন নামাজের 5টা ক্লাস। নাম্বার 1 হলো ওই সমস্ত নামাজের নামাজ যে সমস্ত নামাজি তাড়াহুড়ো করে ওযু করতে নিয়ে কোনোই ধোয় না, পায়ের গোড়ালি ধোয় না। যার ওযু হবে না তার কি নামাজ হবে নাকি? ওযু করলো আবার নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়াতে নিয়ে দুনিয়ার কথা মনে হলো, কয় রাকাত পড়েছে তার কোনো খেয়ালও নাই, তার তিপ ঠিক নাই, ধারাবাহিকতা ঠিক নাই, রুকু সেজদা ঠিক নাই, নামাজ হবে না। নাম্বার 3, যার নামাজটা ঠিক মতো হচ্ছে, ওযুটাও ঠিক মতো হচ্ছে, নামাজে কোনো মনোযোগ নাই। নাম্বার 4 হলো ওই সমস্ত নামাজি যাদের নামাজের মধ্যে মনোযোগিতা মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে ছুটে যায়। অনেক ইমামরা বলেছেন সেই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। কিন্তু সুপার ক্লাস, যেটা ফার্স্ট ক্লাস নামাজ, সেটা হলো যে বান্দা নামাজে দাঁড়ালে পরে শয়তান সঙ্গে সঙ্গে ভয়ে পালায়া দৌড় মারে। আল্লাহু আকবার বলেন। এমন নামাজ আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। তবে নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় কিনা বলেন? আস্তে হয়। আপনার হয় কিনা? আমার মাঝে মাঝে হয়। হয় না? হয়। মন তো ধরা যায় না, গতি প্রকৃতি নির্ণয় করা যায় না। মন হঠাৎ করে দৌড় মারছে মক্কার দিকে, মদিনার দিকে, নাগরপুরের দিকে, গোপালপুরের দিকে। আপনি কেমন করে কন্ট্রোল করবেন? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়ে যায়। একজন লোক এসে নবীর কাছে মাসলা জানতে চাইলেন, রাসূল তো নাই। আলীর কাছে সে বলছেন, আলী নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কি আমার কবুল হবে নাকি? সাইয়েদনা আলী বলছেন নামাজ কবুল হবে না, শক্ত ফতোয়া মারছেন, নামাজ হবে না। এই কথা শুনে সাহাবী ঘাবড়ে গেছেন, বাড়িতে চলে গেছেন। নবীজি বলছেন, আলী তোমার কাছে কে আসছে না, কে আসছিল, তুমি কি বলছো নামাজ হবে না? তাই নাকি? তুমি এই মুহূর্তে ওযু বানাও, নামাজে দাঁড়াও, 2 রাকাত নফল নামাজ শেষান্তে আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর উপহার দেব। আলী আনন্দ দেখে কে ওযু বানায় নিয়েছেন। ওযু বানায়া নামাজি দাঁড়ায় গেছেন। নামাজ যখন শুরু করেছেন, 1ম রাকাত খুব মনোযোগ দিয়েছেন। 2 রাকাতে নামাজ পড়তে নিয়ে নামাজের মধ্যেই মনে করছেন রাসূল জামাকে চাদরটা দিতে চাইলেন, সেই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর। মন চলে গেছে কোথায়? চাদরের লোকটা কিন্তু আলী। চিন্তা কইলেন, নামাজ শেষ, সালাম ফিরেছেন আলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলীর চোখে নবীর চোখ, নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে। নবীও হাসেন, আলীও হাসেন। রাসূল বলছেন, আলী রে, নামাজের মধ্যে হাসো কেন? হুজুর, আপনি যেই কারণে আমিও সেই কারণে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আলী রে, তোমার মতো সাহাবী আলী যে আমার ডানে বামে সামনে পিছনে সর্বক্ষণ থেকে যাও, তোমার যদি নামাজের এমনটা দশা হয়ে যায়, ওই বেদুইন ওই সাহাবী এসে প্রশ্ন করেছে, তুমি বলেছে নামাজ হবে না। কে বলেছে নামাজ হবে না? নামাজটা হয়ে যাবে শেষ বৈঠকে এসে কোনো আজীব কাজ যদি ছুটে যায়, তাশাহুদ পরে ডান দিকে একটা সালাম ফিরে সিজদা দুইটা মেরে দিবা, আল্লাহ তোমার ভুলটাকে সংশোধন করে আমার আল্লাহ তাআলা নামাজটা কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে পারো না বসে পড়ো, বসে পারো না শুয়ে পড়ো, ওযু করতে পারো না নিয়মনীয় হবে, তোমার কষ্ট হবে, ঠান্ডা লেগে যাবে, তায়াম্মুম করে নিও। আল্লাহু আকবার। দাঁড়িয়ে পারো না বসে পড়ো, সফরে আছো, 4 রাকাতকে 2 রাকাত করো, কসর করে নাও। ওযু পারতেছো না, তোমার ঠান্ডা বরং চরম অসুস্থ হয়ে যাবে, তুমি তায়াম্মুম, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তুমি ওযু বানায় নাও, একে তায়াম্মুম বানায় নাও। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আবার ভাববো না যে আলীর মতো না সাহাবীর নামাজের মনোযোগিতা নাই, না আছে। কি মনোযোগ ছিল দেখেন। আবার মানুষের তো মন মাঝে মাঝে আপ ডাউন হয়, ইমানের কিছু ঘাটতি অনেক সময় হয়, আবার ফিল আপ হয়ে যায়। সাইয়েদনা আলী এত গভীর মনোযোগী নামাজী ছিলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটাকেও বের করতে পারে না। কি করা যায়, কিভাবে কি করা যায়? নবীর কাছে পরামর্শ চাওয়া হলো। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমি জানি আমার আলীর নামাজের মনোযোগ কেমন। আমার আলী যখন নামাজে দাঁড়াবে, সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেছেন। নামাজি যখন দাঁড়িয়ে গেছেন, সেই সময় নবীজির পরামর্শ মতো তার পা থেকে টান মেরে তীরটা বের করে নেওয়া হচ্ছিল। কিতাবের মধ্যে আর আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ হয়ে গেছে, তীরটা টান মারা, তীরটাও বের হয়ে গেছে। নামাজ শেষ হতে বলছেন, ভাইরা, তোমরা আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছো? সেই তীর আমি তো দেখি নাই, কিন্তু কখন তীরটা বের করে নিয়েছো আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। আমার ভাইরা, ধরুন হুন্ডা করে আপনি মাহফিলে আসছেন, হুন্ডা করে আপনি বাড়িতে যাবেন, হঠাৎ করে আপনি যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে বাস সেই খাদের মধ্যে পড়ে যান, খাদের মধ্যে পড়ে যাওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে বলতে পারবেন না আপনার হাত ভাঙছে না পা ভাঙছে, কি হয়েছে, আপনার হুঁশ থাকবে না, আতঙ্ক। সাহাবীরা যখন নামাজে দাঁড়াতেন, তখন তারা ভাবতেন আমার সামনে কে আছেন। আসতে বলবেন না, কে আছেন, আরো জোরে, কে আছেন। এমন করে আমরা নামাজটা পড়ার চেষ্টা করব, শুরু করব, জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজের উপকারিতা আছে না নাই? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ডাক্তারের দেবী সেটি, ভারতের একজন ডাক্তার, তার একটা স্ট্যাটাস দেখলাম, হিন্দু মানুষ। তিনি তার স্ট্যাটাসে বলেছেন, গোটা দুনিয়ার বহু ধর্মের মানুষ আমার রোগী হয়ে এসেছে, আমি তাদেরকে হার্টের প্রবলেম, ব্রেনের প্রবলেম নিয়ে তারা এসেছে, আমি তাদেরকে চেক করে দেখেছি, গোটা দুনিয়া জরিপ করে আমি দেখেছি সবচেয়ে সুস্থ ব্রেন, সুস্থ হার্ট হলো যে সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজে সেজদা দেয়। নামাজের মধ্যে উপকার আছে না নাই? রুকুতে গেলে উপকার আছে না নাই? সেজদায় গেলে উপকার আছে না নাই? ফজরের সময় বান্দা হেঁটে হেঁটে যায়, শিশিরগুলো চোখে লাগে, তার চোখের জ্যোতি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের সবচেয়ে বরকতময় সময় হলো সকালবেলা। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই দেশের অধিকাংশ মানুষ এখন সকালে জেগে থাকে না, ঘুমায়। রাতে কি করে? তোমরা ছাগলের মতো হও, কুকুরের মতো হইও না। ছাগল সন্ধ্যা হলেই কোথায় যায়? ঘুমে চলে যায়, বিশ্রামে চলে যায়, সবার আগে সকালবেলা উঠে। আর কুত্তা কি সারা রাত জেগে থাকে, দিনের বেলা
রাগ করলেন? রাগ করলেন? আর্লি টু বেড আর্লি টু রাইজ, যদি কথাটি ইংরেজিতে প্রবাদে বলেন, ইংরেজিতে বহুল প্রচলিত, কিন্তু না, এটা হচ্ছে নবীজির হাদিস। আমার নবীজি আসার পরে সব কাজকে পছন্দ করতেন, কারণ নবীজি সবার আগে ঘুমিয়ে পড়তেন, এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়তেন, সবার আগে উঠতেন। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? জাহান্নামের গর্তের মধ্যে ঢুকবে কয় শ্রেণী? আর প্রথমে কয় শ্রেণী, আবার আছে কয় শ্রেণী? মোট হলো কত? 8টা। কেবল বলছে হলো 3টা, আরো আছে কয়টা? আজ কি শুনবেন? এত সুন্দর মানুষ আপনারা, কোন তো কি করি, চালাবো? আপনি বলতেছেন চালাবো, কাম সারছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মায়ের আছে তো মাহফিলে নাকি? জি, বলি আলহামদুলিল্লাহ। কোন সূরা থেকে কথা বলছি? মারিয়াম। মা আপনি একটু থাকেন, একটু কথা আছে। যুবকরা, আজকের মাহফিলে কিন্তু যুবকদের কিন্তু অংশগ্রহণ অনেক যুবকরা মাহফিলে আসছে, কিন্তু দাড়ি পাকার চাইতে দাড়ি কাঁচাওয়ালা মানুষ বেশি, যুবকরা বেশি। যুবকদের দাম ইসলামে কম না বেশি? বুড়াদের দাম নাই তো? আস্তে আস্তে, এই বুড়ার দাম আরো কম না আরো বেশি? অবিল ওয়ালিদাইনি ইহসানা, বুড়াদেরকে সম্মান করো। কার কথা? আল্লাহর কথা। বুড়াদের সম্মান ইউরোপ আমেরিকায় নাই, বৃদ্ধাশ্রম গড়ে ওঠে, বুড়া মানুষগুলোকে সব বুড়া রাখার জায়গায় থুয়ে আসে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। বাংলাদেশেও এই কলঙ্কের একটা লেপন হয়েছে, এটা মুসলমানদের জন্য একটা কলঙ্ক। ইসলাম সবচেয়ে বেশি দাম দিয়েছে বুড়া মানুষকে। লক্ষ টাকা খরচ করে আপনি হজ করতে গেছেন, ওখানে জান্নাত নাই, গ্যারান্টি নাই। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়েছেন, সেখানেও জান্নাত পাবেন না। জান্নাত কোথায়? মার পায়ের নিচে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। সেই মার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। আফসোস, ইসলাম না মানার কারণে এই অবস্থা। বিশাল বাড়ি বানায়। কে বলেছে ধানমন্ডি ডিওএইচএস-এর বাসিন্দারা সবাই সুখী মানুষ? না না, গত বছর ধানমন্ডিতে একটা ঘটনা ঘটলো। কোন জন অভিনেতার শ্বশুর বৈধ থাকা পিস্তল নিয়ে মাথায় ঠেকালো, আত্মহত্যা করলো, সুইসাইড করলো। কেন? বলতেছে আমার বউ আছে, বাচ্চা আছে, কিন্তু কেউ আমাকে ভালোবাসে নাই, কেউ আমার বিপদে আসে নাই, আমি আমার জীবনটাই রাখবো না। তার ছেলেও থাকলো, মেয়েও থাকলো, বউ থাকলো, সব থাকলো, কিন্তু জীবনটা কেন দিয়ে দিল? কারণ আমার বন্ধুগণ, টাকা থাকলেই সুখী হওয়া যায় না, সুখী হতে হলে লাগে ইসলাম। লাগে কি? ইসলাম লাগে। বুড়ো বয়সে বাপ মা বুড়ো হয়ে গেছেন, সবচেয়ে বড় ডিউটি হলো সন্তানের সেই সময় বাপ মার সেবা করা। সব কাজ ফেলে বাপ মার সেবা করতে হবে, কারণ সব কাজ ফেলে বাপ মা আমার সেবা করছে, ঠিক কি না? আমি যখন অসহায় ছোট্ট বাচ্চা, আমি কাপড়ের মধ্যে আমি ছোট্ট হয়েছিলাম, এই ঠান্ডার ভিতরে মা নাকে কাপড় লাগলে অক্সিজেন বন্ধ হয়ে মারা যাবে, মা ঘুমাতে পারেন নাই। ছোট্ট বাচ্চা আমি পাশে শুয়ে থেকে একটু ঘুমাই, আবার জাগা পায়, সারাটা রাত কচি কণ্ঠ শুকে যায়, ঘন ঘন দুধ খায়, ঘন ঘন পেশাব করে, পায়খানা করে। তিলে তিলে যে মা আমাকে আপনাকে বড় করেছেন, আল্লাহ বলছেন বান্দারা আমার হক আদায় করার পর তোরা তোর বাপ মার হক আদায় কর। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। পিতামাতার সেবা করো, পিতামাতার খেদমত করো। আমার ভাইরা, একজন অসুস্থ সাহাবী এসে বলছেন, হুজুর আমার মন চাচ্ছে উরিদুল জিহাদ, আমি জিহাদে যাই, কিন্তু আমি অসুস্থ। হুজুর আপনার এমন কি সমকক্ষ কোন আমল আছে নাকি? রাসূল বলছেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার কি আব্বা আম্মা আছে নাকি? হ্যাঁ আছে, যাও তার সেবা করো, জান্নাত নিয়ে নাও। জোরে করে সুবহানাল্লাহ।
আসল বাবার খবর না নিয়ে নকল বাবার পিছনে দৌড়ায়, বাবার দরবারে যায়। এগুলো আছে না নাই? এগুলো আছে না নাই? হ্যাঁ, গরু পাঠায়, গরু দরবারে গরু মারে। হ্যাঁ, যারা গরু পাঠায় তার আরেক বলদ, যারা ছাগল পাঠায় তার আরেক রাম ছাগল। তুমি তোমার পীর বাবাকে কিছু হাদিয়া দিয়ে আসতেছো, ভালো কথা, তোমার চেয়েও বড় একটা মোটা দাগের হাদিয়া সে আগে পাইছে। পৃথিবীর কাউকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, কিন্তু মাকে সন্তুষ্ট করার জন্য কিচ্ছু লাগে না, একটা মুস্কি হাসি আর সুন্দর ব্যবহারই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বা আম্মাকে আজকে আসামি বানায় ফেলে সন্তানরা, আছে না নাই? চেয়ারম্যান সাহেব বসা আছেন এখানে, এই যে বাপ মাকে আসামি বানায় ফেলে। পৃথিবীর কোন সন্তান বাপ মার বিচার করতে পারবে না, ইসলাম এটা অধিকার দেয় না। বাপ মা যদি কাফের হয়, বাপ মা যদি খারাপ হয়, সন্তান চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। কার ওয়ার্ডার? আল্লাহর ওয়ার্ড। বাপ মার পজিশনটা কত বড়, বাপ মার সম্মানটা কত বড়, এটা ইসলাম দিয়েছে। আলহামদুলিল্লাহ। ইসলাম ছাড়া কোথাও পাবেন না, পৃথিবীতে কোথাও নাই এটা। আমার নবীজি বেলালকে বললেন, এক সাহাবীকে জান্নাতে, উনি মেরাজের সময় তিনি জান্নাত ঘুরলেন, জান্নাতের মধ্যে সাহাবীর কণ্ঠ শুনতে পেলেন। হারিসা বিন নু'মান, হারিসা, আমি তোমার কণ্ঠ জান্নাতে শুনতে পেলাম, কারণটা কি হুজুর? পৃথিবীতে আল্লাহর পরে, আপনার পরে সবচেয়ে বেশি দাম দিই আমি আমার আব্বা আম্মাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা হকগুলো আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর কার হক? নাম্বার 2 বাপ মার হক, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো বান্দার হক। যেরকম বোন সম্পত্তি পাবে, বাবা মারা গেছে, বোনের সম্পত্তি আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি আজকে চেয়ারম্যান সাহেবের কিছু ওয়াজ করে দিচ্ছি, ওনার তো বিচার এগুলো করা লাগে, বোঝেন না? সম্পত্তি বুঝে দেয় না, তখন কাকে ডাকে? ডাকে না? 12 বছর বাপ মরে গেছে, 12 বছর হয়ে গেছে, ভাই বোনদের সম্পত্তি বুঝে দেয় না। এরকম লোক তো গোপালপুরে নাই, আছে? আমার মায়েরা খুব খুশি হয়েছে, ভালো করে এখন ভাই কিছু বসে আছে, হয়ে যাবে, আছে না? এরকম আছে না? এক যুগ হয়ে গেছে, বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, শুধু বছরে 2 বার করে 3 বার করে একটু দাওয়াত দেয়, বোন আসিস, ঘুরে যাস, একটু পিঠা খাওয়ায়, দাওয়াত দিয়ে খাওয়ায় টাওয়ায় আসে, সেবার ওয়াজও করে, বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল? আপনি 12 বছর ধরে আপনি ধানগুলো চাষ করলেন, ধানগুলো তুললেন ঘরে, বোনের অংশের ধানগুলো আপনি নিয়ে আসেন, আপনি জাহান্নামের আগুন তুললেন। অনেক চাচা আছি, ভাই মারা গেছি, ভাতিজা রেখে গেছে, ছোট্ট ভাতিজা, ভাতিজার সম্পত্তি মেরে খাওয়া চাচা মনে হয় বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। ওইদিকে হজ করে আসছে 3 বার ট্রিপল হাজি কিউব, আছে না নাই? ট্রিপল হাজি হজ করে এসেছেন, কিন্তু ভাতিজার টাকা, ভাতিজার সম্পদগুলো মেরে খায় কেমন করে? টেকনিক কইরা। গ্রামের 10 শতক জমি আর পৌরসভার 10 শতক জমি কি এক দাম নাকি? পৌরসভার দামি 10 শতক জায়গা চাচা নিজের নামে লেখে, বলে ভাতিজা ওই যে 10 শতক আছে গ্রামের মধ্যে, জানে, আছে না নাই? আপনি হজ করে কি হবে? আপনি নামাজ পড়ে আল্লাহর দরবারে নাজাত পাবেন না, বান্দার হক মেরে খাইছে। তওবা আপনার কবুল হবে না। তওবা কবুলের 5টা শর্ত। নাম্বার 1 হলো তওবা করব কার কাছে? নাম্বার 2 অনুশোচনা থাকতে হবে, আল্লাহ আমি পাপ করছি, এই পাপের জন্য আমি অনুতপ্ত, আমি মাপ চাচ্ছি তোমার কাছে। নাম্বার 3 তওবা কবুলের শর্ত হলো যে গুনাহ করেছে আগামী তার এই গুনাহ কখনো করব না, ইচ্ছা করে পরিকল্পিত করে। নাম্বার 4 জীবনে কোনো গুনার দিকে আমি যাব না। নাম্বার 5 হলো বান্দার হকগুলো ফিরায় দেওয়ার পরে তওবা কর। কি কথা কি বোঝা গেল? আমার কথার মধ্যে একটু রসকস কম, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য রসকস কম থাকবে কথার মধ্যে, ঠিক কিনা বলেন?
এই বিষয়গুলো আমরা আমল করার চেষ্টা করব। অনেক যুবকরা আজকের মাহফিলে এসেছো, যুবকদের জন্য আমি 3টা আমল শেখায় দিচ্ছি। যুবকরা তোমরা 3টা কাজ করবা। আমি তোমাদেরকে বলে গেলাম কোরআন এবং হাদিসকে সামনে রেখে এই 3টা কাজ যে যুবকরা করবে তার রিজিকটা আল্লাহ তাআলা শতগুণে বাড়ায়া দিবেন। শুনবা নাকি? আজকে শুনবা? ঘড়ি তো আজকে ঘুরতেছে খুব। আল্লাহ, মানুষ যা আছে এগুলো সব মানে সলিড শ্রোতা। আলহামদুলিল্লাহ। তাহলে যুবকদের জন্য কয়টা কাজ? নাম্বার 1 হলো তাড়াতাড়ি বিয়ে করো। কেউ কিছু কয় না। খুশি হয়েছো নাকি রাগ করলে আল্লাহ জানে। ঠিক আছে কিনা বলেন? বিয়ে করো তাড়াতাড়ি, কারণ আল্লাহ তাআলা বিয়ের কথা বলে দিয়েছেন। কারণ আজকের সমাজে সবচেয়ে বড় ফিতনা হলো পর্দাহীনতা, বেগানা নারীর চলাফেরা। নিজের যৌবনকে নষ্ট করা যাবে না, ইত্তিবাউশ শাহাওয়াত, নফসের দাসত্ব করা যাবে না, নফসের খাহেশ পূরণ করা যাবে না। এই ফিতনার যুগে জিনা থেকে বাঁচার জন্য বিয়েটা তোমার জন্য নিরাপদ। বিয়েটা করে নাও। রিজিকের দায়িত্ব কে? রিজিকটা বাড়ায় দিবেন কে? অনেকে বলে হুজুর কি করে খাওয়াবো বউকে? বউকে হাতি নাকি? বউকে হাতি? অনেক মুরব্বীরা আছেন, ছেলেটা নামাজ পড়ি বয়স হয়ে গেছে, দাড়ি মোছ গজে গেছে, বড় হয়ে গেছে, যৌবন চলে আসছে। যৌবনের চাহিদা তো প্রত্যেকটা যুবকের মধ্যে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন ন্যাচারাল এটা। এই যুবকটা বলতেছে আব্বা বয়স তো হয়ে গেছে, নামাজও পড়ি, মেয়েদের ফিতনা, কত ফিতনা, দেখো বাবা, দেখো তো বিয়ে করান যায় নাকি? বাবার চোখ এরকম বড় হয় কিছু কিছু, আছে না নাই? কিসের বিয়ে রে তোর? আছে না নাই? কিন্তু আপনি যদি ধমক দিয়ে তাকে আটকায় দিলেন, কিন্তু ওই ছেলেটা যদি কোনো জেনার কাজে লিপ্ত হয়, আপনাকে জেনার গুনাহ আপনার আমলনামায় নিতে হবে। ঠিক কিনা? যুবকরা একটু খুশি হয়েছে মনে হয় নাকি? খুশি একটু ভালো করে, কারণ আব্বারা বোঝে না নাকি এরকম কিছু? আমার নবীজি যে সময় বিয়ে করেছেন, নবীজি তো আমার মডেল। বিয়ে করেছেন, বাপ নাই মা নাই, জন্মের পূর্বেই বাপ শেষ, জন্মের 5 বছরের মা নাই, 8 বছরের দাদা নাই, এতিম কাকে বলে? সেই নবীজির বয়স যখন 25 বছর, সেই সময় তিনি বিয়ে করে নিয়েছেন চাচার পরামর্শে। স্ট্যান্ডার্ড এজ রাসূল বুঝিয়ে দিয়েছেন 25 বছর। নবীজি যখন বিয়ে করেন, বাপ হারা মা হারা এমন একজন সন্তান তিনি বিয়ে করে নিয়েছেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা এজ, এটা রাসূল এটা বুঝিয়ে দিয়েছেন। আমার নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, এটাও বুঝিয়ে দিয়েছেন। নবী তার মেয়েকে বিয়ে দিবেন। ধনী 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 সাহাবীরা, খেজুর বাগানের মালিক, বড় বড় বিজনেসের মালিক, নবীর সামনে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রস্তাব দিয়েছেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ধনী ধনী সাহাবীরা। রাসূল বলছেন নট এলাও, হবে না, হবে না, আমার পছন্দের, আমার কাঙ্ক্ষিত ছেলেটা আমার সামনে এখনো আসে নাই। সাইয়েদনা আলী সবার শেষে গিয়ে রাসূলের সামনে দাঁড়ায় আছেন। রাসূল বলছেন আলী কি বলবা বলো? হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়, বিয়ে তো করবা, তোমার কাছে টাকা পয়সা আছে নাকি? কি আছে তোমার কাছে বলো? হুজুর এই দায়িত্ব যদি আপনি আমারে দিয়ে দেন, বিয়ে কোনোদিন হবে না, কারণ আমার বাড়ি নাই। আমার কি নাই? বাড়ি নাই। কি আছে তোমার কাছে? বলছেন হুজুর আমার কাছে আছে এই যে ডান হাতে দেখছেন তরবারি, বাম হাতে ঢাল, আর কিচ্ছু নাই আমার। রাসূল বলছেন তুমি মুজাহিদ, তোমার জন্য তরবারি সর্বক্ষণ জরুরি, ঢালটা বিক্রি করে আসো, ঢাল বেচার টাকা হবে আমার মেয়ের বিয়ের মহরানা। যেরকম সুবহানাল্লাহ। আর আজকের সমাজে মহরানা ধার্য হয় 20,20,350 টাকা মহরানা ধার্য করিয়া, তন্মধ্যে নাকফুল বাবদ 350 টাকা পরিশোধ করিয়া বাকি টাকা ফাঁকি দিয়া। আছে না? নবীজি বিয়ে দিচ্ছেন মেয়েটাকে। কোন নারী, কোন মেয়ে, যে নারীটার সম্মান এত বেশি, আল্লাহ তাআলা ফাতিমাকে দুনিয়ার সমস্ত মুমিনা নারী যাদেরকে জান্নাত দেওয়া হবে তাদের সর্দার বানিয়ে দিয়েছেন।
সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। সেই ফাতিমার বিয়ে হবে। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন, সিদ্ধান্ত পাকা পোক্ত হয়ে গেছে। আলীকে বলছেন, আলী যাও ঢালটা বিক্রি করে আসো। ঢাল বিক্রি করতে গেছেন। সাজে সকালে সামনে দাঁড়িয়ে আছেন ওসমান জিন্নুরাইন। আমার নবীজির দুই মেয়েকে তিনি বিয়ে করেছেন। একটা মেয়ে মারা গেছে, রাসূল আর একটা মেয়েকে তার ঘরে দিয়েছেন। রাসূল মাঝে মাঝে বলতেন, দুইটা মেয়ে আমার মারা গেল, আরেকটা মেয়ে যদি থাকতো আমি আমার আরেকটা মেয়ে আমি ওসমানকে দিতাম। আমার নবীজির বড় জামাই সামনে দাঁড়িয়ে বলছেন, আলী সাজ সকালে তুমি ঢাল বিক্রি করার জন্য আসছো কেন? ঢাল বিক্রি করবা কেন? কি হয়েছে? কি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? নবীর মেয়ে ফাতিমার সাথে। আপনারও আমি হবো, ভাইরা হবো কিছুক্ষণ পর। এবারে বলছেন, তাই নাকি? ঠিক আছে, ঢালটা দাও, কিনে নিলাম। ঢালটা নিয়ে তিনি টাকা তার হাতে দিয়ে দিলেন। কয়েক হাত দূরে যেতে পিছন থেকে বলছেন, ওরে আলী তোমাকে তো কিছু গিফট করতেই হয়, আজকে আমি তোমাকে ঢালটাও তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। উপহার নেওয়ার সেই ঢালটা নিয়ে নবীর সামনে যখন দাঁড়ালেন, রাসূল বলছেন, আলী ঢাল মনে হয় বিক্রি হয় নাই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঢালও বিক্রি হয়ে গেছে, টাকাও এনেছি। ঢাল হাতে কেন? হুজুর ঢালটা আবার হাদিয়া দিছে আমার। কে? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। নিজের আত্মীয়ের মধ্যে ঘটনা ঘটাইছো। আমার নবীজি খুশি হলেন। নবীজি বিয়ে দিবেন। নবীজি মেয়ে বিয়ে দিচ্ছেন। মেয়ের কাছে গিয়ে বলছেন, মা রে আমি তোমার জন্য এমন একটা ছেলে দিয়েছি যে ছেলের ঘর নাই বাড়ি নাই, কিন্তু তাকওয়া দিয়ে গোটা দেহটা ভরা। যেরকম সুবহানাল্লাহ। আর এখন মেয়ের বাপরা কি দেখে বলেন? মেয়ের বাপরা দেখে কত টাকা ক্যাশ আছে, মঙ্গল গ্রহে অফিস আছে নাকি। কোন গ্রহে? মঙ্গল গ্রহে। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন। ঘর ছাড়া, বাড়ি ছাড়া, টাকা ছাড়া, কিচ্ছু নাই। নবীজি যখন বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, মা স্বামীর ঘরে করে খাবে, যাও স্বামীর ঘরে চলে যাও, তুমি এতদিন আমার ঘরে ছিলা। একটা কথা বলে দিচ্ছি মা, এই যে স্বামীর ঘরে আজকে যাবে, স্বামীর ঘর হবে তোমার আমার চাইতে শ্রেষ্ঠ ঘর। বিয়ের পরে তোমার ঘর হবে, স্বামীর ঘরটাই তোমার শ্রেষ্ঠ ঘর। তুমি সন্তানদের মা হবে, সংসারটাকে গুছিয়ে রাখবে। একটা কথা বলি তোমাকে, মৃত্যু পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ যেন আমার কানে না আসে। যেরকম সুবহানাল্লাহ। আর এখনকার মেয়ের বাপরা করে কি, মেয়ে বিয়ে দিয়া বলে, মা যা বাবা স্বামীর ঘরে করে খা, যদি কিছু কয় আমার শুধু ফোন দিবি, খাইয়া ফালামো। এই আছে না নাই? সুখ হবে কেমনে? মুরব্বীদেরও কিছু দোষ আছে না নাই? আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন, কিন্তু বিয়ে দিয়ে তার দরদটা কত ছিল। হাদিসে এসেছে নবীজি 3 দিন পার হতে পারতেন না। ফাতিমাকে দেখতে না পারলে নবীজির খারাপ লাগতো। 3টা দিন পার হতো না, রাসূল তাকে ঘন ঘন দেখতে যেতেন। নবীজি বিয়ে দেওয়ার সময় তার হাতে তিনি দিলেন, মা আমি তোমার জন্য একটা পিসদানি দিলাম, একটা পানির মশক দিলাম, চামড়ার তোষক দিলাম, একটা পান করার জন্য একটা গ্লাস দিলাম, পান পাত্র দিলাম। মা যাও করে খাও, স্বামীর ঘরে যাও। মেয়েটাকে পাঠিয়ে দিলেন। ছোট্ট ঘর। সাইয়েদনা আলী একদিন মন খারাপ করে সালাম দিয়ে ভিতরে ঢুকতে চাইলেন। ফাতিমা বলছেন, আমার স্বামী গো, আমি আপনাকে ঘরের মধ্যে ঢুকতে দেব না। কেন? আপনার মুখে হাসি নাই কেন? আপনি আবার বাইরে যাবেন, মুস্কি হাসি নিয়ে আপনি ঘরের মধ্যে ঢুকবেন কেন? আমার ঘরে থাকতে হলে হাসি ছাড়া থাকা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। কি পরিবার ছিল তাদের। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর কাছে গিয়ে বলছেন, আব্বা আপনি তো রাষ্ট্রপ্রধান, আমার একটু কষ্ট হয়। কি আব্বা? পিসদানি দিয়ে আটা পিষতে পিষতে আমার হাতে দাগ পড়েছে, আমার কোমরে কূপ থেকে পানি তুলতে গিয়ে কোমরে দাগ পড়েছে, ঘর ঝাড়ু দিতে নিয়ে আমার কাপড় চোপড়গুলো ময়লা হয়ে যায়, সন্তান 2টা আছে, কষ্ট হয়। আব্বা আপনি দেখেন তো আপনার নিয়ন্ত্রণে কত মানুষ আছে, একজন দেখুন তো একজন খাদেম আমাকে দেওয়া যায় নাকি, এটা কাজের জন্য মানুষ দেওয়া যায় নাকি। নবীজি আস্তে করে মেয়েটাকে ডাক দিয়ে অন্দর মহলে ভিতরের দিকে নিয়ে গিয়ে বলছেন, মা আমি তোর বাবা এমন না, তোর বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর বাপ কোনো কাজ কাউকে দিয়ে করায় না, কাপড় নিজে সেলাই করি, নিজের ঘরটা নিজেই ঝাড় দেই, নিজের কাপড় নিজেই ধুয়ে ফেলি, নিজের কাজ নিজে করি। মা
সেই মানুষটাই পৃথিবীতে শ্রেষ্ঠ যে নিজের কাজগুলো নিজেই সম্পূর্ণ করতে পারে। আমার মারে, আমি তো কেমন শিখাই দিচ্ছি, তুই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার সকাল সন্ধ্যা পড়বি, তোর সমস্ত কাজ আল্লাহ তাআলা আমার আসান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। সাজার জন্য একজন মানুষ, ধোয়ার জন্য একজন মানুষ, ঘর মোছার জন্য একজন মানুষ, আছে না নাই? আছে না নাই? এত কিছু যদি দুনিয়ায় নিয়ে নাও তাহলে জান্নাত পাবা কোথায়? কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকদের জন্য কয়টা কাজ? কয়টা কাজ? এক নাম্বার কি? খুশি হয়েছে তো? জি আলহামদুলিল্লাহ। নবীজি বিয়েটাকে ইজি করে দিয়েছেন। এক সাহাবী এসে বলতেছে, হুজুর আমার তো বিয়ে হয় না। কে কইছে তোমার বিয়ে হবে না? আমি তোমার দায়িত্ব নিলাম, যাও। যখন সুবহানাল্লাহ। রাসূল কখনো মন খারাপ করতেন না। সম্মানিত ভাইরা, অনেক রাত হয়েছে, আমি আর বাড়াবো না। তো গাই নামক গর্তের মধ্যে আরো 6 শ্রেণী হবে। এক নাম্বার তো 3টা বলেছি। নাম্বার 4 হলো যে মদ্যপায়ী, মদ পান করতে করতে বুড়া হয়ে গেছে। এরপরে নাম্বার নতুন করে যেটা, নাম্বার 3 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে সুদকে সে জায়েজ মনে করে। নাম্বার 4 হলো যে সন্তান পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে। নাম্বার 5 যে মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী তো আমার দেশে নাই। আচ্ছা। নাম্বার 6 হলো যে নারী অপর সন্তানকে নিজের স্বামীর সন্তান বলে চালিয়ে দেয়। আছে না? আছে না? আচ্ছা। আল্লাহ তুমি এই সমস্ত বড় বড় পাপ থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো।